মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহররমের সিয়ামের কথা বলতে গিয়ে তিনি বলেছেন এটি এমনই একটি সিয়াম, এটি এমনই একটি রোজা যেটা রমাজানের রোজার ফরজ হওয়ার পূর্বে কি ছিল, এই মুহররমের রোজা ফরজ ছিল। এবং রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন আফজালুস সিয়ামি বাদা রমাজান ওয়া শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর নিকটে রমাজানের পরে পরে সবচাইতে ভাইটাল রোজা, গুরুত্বপূর্ণ রোজা যেটা হচ্ছে সেটা হচ্ছে কি শাহরুল্লাহিল মুহররম, এই মুহররমের রোজা অর্থাৎ মুহররমের 10 তারিখের রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন আফজালুস সালাতি বাদাল ফারিজা ওয়া সালাতুল লাইল, ফরজ নামাজের পরে সবচাইতে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে, উৎকৃষ্ট নামাজ হচ্ছে সালাতুল লাইল, মানে হচ্ছে রাতের নামাজ, মানে তাহাজ্জুদের নামাজ। সম্মানিত মুসলিম সমাজ, অত্র হাদিস থেকে প্রমাণ হয় যে রমাজানের রোজার পরে যদি কোনো রোজার আল্লাহর কাছে সবচাইতে যদি গুরুত্ব থাকে তাহলে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে মুহররমের রোজা অর্থাৎ এই চাঁদের 10 তারিখের রোজা। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত মুহাম্মদ পরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররমের 10 তারিখের রোজা রাখার ফজিলতের কথা বলতে গিয়ে তিনি বলছেন, হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে এসেছেন যে রাসূলুল্লাহ পরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়াম ইয়াউম আশুরা, যদি কোনো ব্যক্তি নেকির আশাতে যদি আশুরার রোজা রাখে, এই মুহররমের রোজা রাখে, ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আল্লাহর কাছে এই সিয়াম এত পছন্দনীয়, এত প্রিয়, রাসূলুল্লাহ পরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইয়ু কাফিরা সানাতাল্লাতি মাদিয়া, ওই একটি সিয়াম পালন করার কারণে ওই ব্যক্তির বিগত এক বছরের গুনার কাফারা হয়ে যাবে। রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই সিয়াম যদি মুহররমের সিয়াম যদি পালন করতে পারে বা রাখে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি আশাবাদী যে একটি সিয়াম রাখার কারণে ওই ব্যক্তির, ওই মানুষের বিগত এক বছরের গুনার কি হয়ে যাবে, কাফারা হয়ে যাবে। চিন্তা ভাবনা করে দেখেন তো, আপনি ক্যালকুলেটর নিয়ে বা আপনি হিসাব করে দিয়ে দেখি এক বছরে আমার আপনার গুনাহ বেশি না নেকি বেশি, দেখা যদি যায় তাহলে আমার আপনার গুনাহই বেশি হবে, নেকি কম হবে। তাহলে এটা একটা গুনাহ মোচন করার সুবর্ণ সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন। অতএব কাজে লাগাবেন, আমাকে আপনাকে চেষ্টা করতে